সম্রাট বাবর এই অরাজক পরিস্থিতিকে দেখে তার আত্মজীবনীতে লিখেছেন এক অদ্ভুত কথা। তিনি লিখেছেন, বাংলার লোকেরা বলে আমরা সিংহাসনের প্রতি অনুগত, যে সিংহাসন দখল করে আমরা তার প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকি। যে কেউ রাজাকে হত্যা করে নিজেকে রাজা ঘোষণা করলে আমিররা, সৈনিকেরা ও কৃষকেরা তাকে তাৎক্ষণিকভাবে মেনে নেয়, তার বশ্যতা স্বীকার করে এবং পূর্ববর্তী রাজার মতোই তার অধিকার মেনে নেয় এবং তার হুকুম তামিল করে। মুঘল ঐতিহাসিক আবুল ফজল তো বাংলাদেশকে বলেছেন বুলকখানা বা অশান্ত আবাস। তিনি বাংলাদেশকে অশান্ত আবাসের সাথে তুলনা করেছেন। সপ্তদশ শতকে শাহ নিয়ামত পিরোজপুরি এই অস্থিরতা দেখে লিখেছিলেন, বাংলা হচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত ও বেদনাকুল দেশ। মাটিতে পানিতে কোথাও শান্তি নেই, নেই স্বস্তি, আছে শুধু বাঘের থাবা আর কুমিরের হা। এই যে শাসন আর শোষকের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের চিরাচরিত সিলসিলা। এই বাংলাকে কখনোই একটা নির্দিষ্ট রাজ্যের অধীনে শাসন করে রাখা যায়নি। শুধু তাই না, বাঙালির চরিত্রেও কালেপালে পালন করেছিলেন অনেকেই। 16 শতাব্দীতে পর্তুগিজ পর্যটক টিম পিওরেস বলেছিলেন, দূরপ্রাচ্যের লোকেরা বিশ্বাস করত যে বাংলার লোকেরা হচ্ছে বিশ্বাসঘাতক। সম্ভবত এই ধারণাই প্রতিষ্ঠিত হয়েছে ম্যাকলের বাঙালি চরিত্র বিশ্লেষণে। ম্যাকল লিখেছেন, মুষের যেমন শিং আছে, মৌমাছির আছে হুল, সঙ্গীতে যেমন মেয়েদের সৌন্দর্য, তেমনি বাঙালিদের বিশেষত্ব হচ্ছে প্রতারণা।